স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল তাদের আয়োজনেই সারা বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই তারুণ্য সমাবেশ। প্রথমে চট্টগ্রামে হয়েছিল, এরপর খুলনা, এবং তারপর অনুষ্ঠিত হয়েছিল এই তারুণ্য সমাবেশ বগুড়ায়। সেখানে আশেপাশে যে বিভাগগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো নিয়েই কিন্তু এই 3টি বিভাগে যে বিভাগীয় তারুণ্য সমাবেশ সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে এই তারুণ্য সমাবেশ বলা যায় যে শেষ সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে। বিএনপির যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এই তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যারা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরা আছেন তারা এসেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে দলীয় হাইকমান্ড থেকে শুরু করে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি কিন্তু বারবার বলছিলেন যে আসলে এবারে নির্বাচনকে সামনে রেখে এবং রাজনীতিতে নতুন কিছু করার জন্য তারা তরুণদের সম্পৃক্ত করতে চায়। সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে এই তারুণ্য সমাবেশ। এবং আজকে যারা এই 3 অঙ্গ সংগঠনের নেতারা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানে স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন। আমরা এর আগের 3টি বিভাগীয় সমাবেশে দেখেছি যে স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। এর পরবর্তীতে দেখেছি স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে সেই আগের তারুণ্য সমাবেশগুলোতে ছিলেন। তবে আজকের এই তরুণদের কাছে এবং 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে মূল আকর্ষণ কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আসলে এই যারা তরুণ নেতাকর্মীরা আছেন তারা আসলে স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য তো শুনবেনই, তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। কি বক্তব্য রাখেন এবং কি দিক নির্দেশনা দেন তার জন্যই আসলে এই তরুণরা অপেক্ষা করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।